মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে দুপুরে রান্না হচ্ছে ভোলা মাছ। আমার মনে হয় অনেকেই এই মাছটা চেনো, আবার অনেকেই চেনো না। যাই হোক, আমরা তো ভোলা মাছ বলি, তোমরা কে কী নামে চেনো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা তোমাদের দাদাভাই পরশুদিন এনেছিল, তবে আমার আর বানানো হয়নি, আজকে বানাবো। তবে আজকে একটু অন্যরকম বানাবো, আজকে বানাবো ধনে পাতা দিয়ে, ধনে পাতার পেস্ট করে, তারপরে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। দেখো, সবার প্রথমে মাছ নিয়ে এরকম ভালো রকমভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর হচ্ছে কি বলে, তোমাদের পছন্দ হলে গোটা গোটাও রাখতে পারো, তবে আমি আজকে কেটে দিয়েছি। দেখো, বললাম না যে আজকে অন্যরকম বানাবো ধনে পাতা দিয়ে। এই যে ধনে পাতা নিয়েছি, আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর টমেটো, এটার একটা পেস্ট বানিয়ে নেবো, জানো তো। খুব ভালো রকমভাবে একটা পেস্ট বানাবো, তারপরে রান্নাটা করবো। যেহেতু শুধু ধনে পাতা দিয়ে করবো, ওই জন্য ধনে পাতার পরিমাণটাও একটু বেশি, আর একটু ঝাল হতে হবে, তাই বেশি করে একটু কাঁচা লঙ্কা দিলাম। দেখো, ওটা তো পেস্ট বানানো হয়ে গেছে আমার, তোমাদের দেখাবো। তার আগে দেখো, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দেবো সর্ষের তেল। আমি না সর্ষের তেলেই বেশিরভাগ রান্না করি। তোমরা তোমাদের পছন্দ মতো যদি চাও সাদা তেলেও রান্না করতে পারো। দেখো, অনেকক্ষণ আগেই প্যানটা বসিয়েছি তো গরম হয়ে গেছে। আর একটু গরম হোক, নাহলে মাছগুলো আবার উঠবে না, নাহলে পরে আবার লেগে যাবে, তখন আবার সমস্যা। একটু ভালো রকম গরম হোক। দেখো, হয়ে গেছে। এবার মাছগুলো ভাজার পালা। দেখো, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই অবস্থাতেই না নামিয়ে নেব, সবগুলো মাছ ভেজে তারপরে রান্না ঢাকা। চলো, মাছগুলো আগে সব ভেজে নিই। হ্যাঁ, মাছ সব ভাজা হয়ে গেছে, আর একটু তেল বেঁচেছিলো, তো আর একটু তেল দিলাম, নাহলে রান্নাটা না ভালো হবে না। তেলটা একটু গরম করে নিই, তারপরে দেবো অন্য আরও কিছু যা যা দেওয়ার। দেখো, তেলও গরম হয়ে গেছে, দেবো 1 চামচ কালো জিরে। এই মানে এই ধনে পাতা দিয়ে মাছে না কালো জিরে ফোড়নটাই যায়, আর এটাই ভালো লাগে। এবার ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি, এই দেখো, পেস্টটা দিয়ে দেবো। দেখো, বললাম না কিছু, এবার মশলা দেবো। এই যে চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ এই যে জিরে গুঁড়ো, আর যেহেতু আমি অনেক কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প দিলাম শুকনো লঙ্কার গুঁড়োটা। আর দেবো এই অল্প আদা বাটা। ব্যাস, এবার খুব ভালো করে না এগুলো কষিয়ে নেব। কষানোটা খুব ভালো রকম হওয়া চাই। দেখো, মশলাটা কিন্তু আমার খুব ভালো রকমভাবে কষে গেছে, বুঝেছো। আর আমি কিন্তু এতে না নুন দিইনি, নুনটা এই জন্য দিইনি, এখনও পর্যন্ত দিইনি। দেবো, যেহেতু ভোলা মাছে নুন থাকে, অনেকে বলে না নোনা মাছে নুন থাকে, তাই নুনের পরিমাণটা পরেই দেবো, মানে মাছটা দেওয়ার পরে তারপরেই নুনটা দেবো। বুঝে দিতে হবে, কারণ বেশি নুন হয়ে গেলে তখন আবার প্রবলেম হয়ে যাবে। কষে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। জলটাও কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, মানে যে যেমন রাখতে চাও। তবে আমি বলবো জলটাও পরিমাণটা কমই দিও, কারণ এটা একটু মাখা মাখা হলেই বেশ ভালো হয় খেতে। দেখো, আমি একদম কমই জল দিলাম, খুব বেশি দিলাম না। দেখো, ঝোল কিন্তু ফুটে গেছে, মানে আমি অল্পই ঝোল রেখেছি। এবার এটা মাছটা দিলে টেনে যাবে, তবে ওই যে বললাম না, এটা একটু গা মাখা মাখা এরকম হলেই বেশ ভালো হয় খেতে। এবার মাছগুলো এরকম এক করে দিয়ে দেবো। আর সবচেয়ে বড় কথা কী বলো তো, এটা ধ্যান রাখতে হবে, ভোলা মাছ না খুব নরম মাছ, মানে তোমরা কী না মাছ নামে জানো না, আমি তো ভোলা মাছ জানি, তাই ভোলা মাছই বলছি। এরকম দিয়ে এবার একটু হালকা ফুটিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দেবো, তাহলে মাছগুলোর ভেতরে ঝোলটাও ঢুকে যাবে। খুব নরম মাছ না, আস্তে আস্তে আমরা দিয়ে এবার এরকমভাবে খুন্তিতে এসে করে দেবো। দেখো, ফুটে উঠেছে। আর তোমাদের বলেছিলাম না যে তখন কিন্তু আমি নুন দিইনি, যেহেতু বললাম মাছে নুন থাকে, তাই এখন নুনটা দেবো। দেখো, ওটা দিলাম।
তবে এই মাছ জানো তো অনেক রকমের হয়, মানে অনেক ধরনের হয়, আমি নাম শুনেছি। আমাদের ওখানে যেমন বলে পোয়া ভোলা, তারপর আরেকটা কি কি সাদা একটা ভোলা হয়, ওই ভোলাটাকে কি ভোলা বলে, এটা কি ভোলা আমি অত জানি না। এক তো এখানে মাছ সেরকম পাওয়া যায় না, তাও পাওয়া গেছে এটাই অনেক। তবে এটা কি ভোলা মাছ আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। গরম গরম ভোলা মাছের ঝোল ধনেপাতা দিয়ে, মানে ঝোল বলতে হালকা, খুব বেশি নয়। আর এটা দেখো জমে যাবে, একটু ঝোল ঝোল দেখতে পাচ্ছ তো, একটু পরেই এটা জমে যাবে। আর গরম ভাত, উফ কি বলবো, মানে শীতকালে এরকম মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু চাই না, ব্যাস দারুণ লাগে খেতে। আমি তো মাঝে মাঝে বানাই, দেখো কি দারুণ না, মানে দেখেই লোভ হচ্ছে। তোমরাও বানিয়ে খেও, দারুণ লাগে খেতে এরকম ধনেপাতা বাটা দিয়ে। অনেকে আবার সর্ষের বাটা দিয়েও বানায় এই মাছ, তারপরে কেউ আবার এমনি পাতলা ঝোলও করে, না আসলে যে যেরকম পছন্দ করে। তবে ওই সর্ষে বাটা দিয়ে একঘেয়েমি রান্না হয়ে গেছে না, তো আমিও করতাম, করি এখনও। তবে এই ধনেপাতা বাটা দিয়ে একবার খেয়ে দেখো, দারুণ লাগে। চলো তাহলে, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরে আরেকটা রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।